সো হে এবার আমার সাথীবৃন্দ মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউটিউব চ্যানেল। এবং জ্যাক্সপো পরীক্ষা তো এবার হচ্ছে না, তোমাদের কিছু কিছু প্রশ্ন ছিল, যেমন কত পার্সেন্ট নাম্বার থাকলে এবারে পলিটেকনিকে গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে, কত পার্সেন্ট নাম্বার থাকলে টপ কলেজগুলোতে আমরা চান্স পেতে পারি, বা কত পার্সেন্ট মার্কস সেফ মার্কস যে নাম্বারটা পেলে পর আমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবোই। এই ধরনের কিন্তু অনেকগুলো প্রশ্ন ছিল। এবং অ্যাট প্রেজেন্ট আমি যদি তোমাদের বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু এখন দাঁড়িয়ে যদি কেউ প্রেডিকশানটা বলছে তাহলে সেক্ষেত্রে তার প্রেডিকশানটা কিন্তু নির্ভুল হওয়া সম্ভব নয়। একটা ছোট্ট প্রেডিকশান, এবং কীভাবে এই প্রেডিকশানটা আসছে সেটা আমি তোমাদের বলছি। আর কয়েকটা ব্যাপার যেগুলো ডিপেন্ড করবে এবং যেগুলোর জন্য এই প্রেডিকশানটা অনেকাংশ ভুল হবে সেটা আমি তোমাদের বলে রাখছি, যারা এখন প্রেডিক্ট করছে সেগুলো। আর তার জন্য কিন্তু সেফভাবে প্রেডিক্ট করলে কীরকম প্রেডিকশানটা দাঁড়াবে সেগুলোও কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে দেখো কোন কোন বিষয়ের উপর কিন্তু এগুলো নির্ভর করবে সেটা দেখো। 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের মার্কস কীরকম আসবে এবং তাদের উৎসাহ কীরকম পলিটেকনিকে যাওয়ার সেটার উপর কিন্তু অনেকাংশ নির্ভর করবে। কেননা তাদের যদি মার্কস বেশি আসে এবং তারা যদি বেশি উৎসাহ দেখায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু কাট অফগুলো হাই যাবে, মানে বেশি বেশি মার্কসে বেশি বেশি কিন্তু র্যাঙ্ক আসবে, সেটা কিন্তু ভাববে। এবং লকডাউনের সময় একবার বিনা পরীক্ষাতেই কিন্তু নাম্বার দেওয়া হয়েছে এবং সেই সময় কিন্তু মার্কস তুলনামূলকভাবে অনেকটা বেশি কিন্তু দেওয়া হয়েছিল। এই ধরনের কিন্তু অনেক কথা আছে। তো তারা কতটা পার্টিসিপেট করছে এই কাউন্সেলিংয়ে সেটাও দেখার আছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি কতজন টোটাল ফর্ম ফিল আপ করছে এটার উপরেও কিন্তু ডিপেন্ড করবে। যদি বেশি জন অ্যাপ্লাই করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে কম্পিটিশান সেটা কিন্তু ততটাই বেশি হবে। যদি বেশি জন অ্যাপ্লাই করে তাহলে সেক্ষেত্রে কম্পিটিশানটা কিন্তু বেশি হবে এবং সেক্ষেত্রে কিন্তু মার্কস যাদের খারাপ আছে তাদের কিন্তু র্যাঙ্ক অনেক পিছনে পিছনে যাবে। এবারে কত পার্সেন্ট নাম্বারে গভর্নমেন্ট কলেজ, দেখো 60% যদি নাম্বার থাকে তাহলে ধরতে পারো তোমরা সেটাকে সেফ। 50% আর অ্যাবভ যদি থাকে গভর্নমেন্ট কলেজ পেয়েই যাবে। একটু পেছনের দিকে যেগুলো নিচের দিকের যে গভর্নমেন্ট কলেজ আছে সেগুলো পেয়ে যাওয়ার কথা অ্যাট প্রেজেন্ট যে রকমের কন্ডিশন দেখতে পাচ্ছি সেই হিসাবে। এবং কাউন্সিলিংটা কিন্তু তোমাদেরকে ঠিকঠাক করতে হবে। যদি কাউন্সিলিংটা ঠিকঠাকভাবে করো, যেটা আমি ফ্রিতেই তোমাদের শিখিয়ে দেবো যে কীভাবে কাউন্সিলিংটা করতে হবে, এবং এই চ্যানেলেই কিন্তু তোমরা শিখতে পারো কাউন্সিলিং A to Z সব কিছু কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। লাস্ট বছর তোমাদের যারা তোমাদের জ্যাক্সপো এবং বুকলেট পরীক্ষা দিয়ে অ্যাট প্রেজেন্ট যারা ফার্স্ট ইয়ারে পড়ছে তাদের যদি জিজ্ঞেস করো যে তারা কাউন্সিলিংটা কোন চ্যানেল থেকে শিখেছিল এবং কাউন্সিলিংয়ের সবার আগে খবর কোথায় আসতো, এবং এই বছর তোমরা তো নিজেরাই দেখছো যে তোমাদের জ্যাক্সপো যে হচ্ছে না, বুকলেট যে হচ্ছে না, তার খবরটা কোন চ্যানেলে সবার প্রথম এসছে, তাহলে সেক্ষেত্রে সবারই উত্তর কিন্তু তোমরা একই পাবে। এবার অনেকেই দেখো 90% মার্কস পেয়েও কলেজ পাবে না, আবার অনেকে 60% মার্কস পেয়েও কিন্তু কলেজ পেয়ে যাবে। এটার মধ্যে ব্যাপারটা কি, যে কেন 90% মার্কস পেয়েও কেন কলেজ পাচ্ছে না, তার পেছনে কারণ হচ্ছে কাউন্সেলিং যদি কেউ ভালোভাবে করতে পারে এবং কাউন্সেলিং যদি কেউ না বুঝে করে, দুটোর মধ্যে কিন্তু বিশাল ফারাক আছে। এবং কাউন্সেলিংয়ে অনেকেই কী করে, কাউন্সেলিংয়ে অনেকেই কিন্তু না বুঝেই কাউন্সেলিং করে দেয় এবং তার জন্য তার যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কের তার যে কলেজে যাওয়ার কথা সেই কলেজে না যেয়ে কোনো একটা খারাপ কলেজে চলে গেলো। এবং খারাপ যদি তুমি কোনো একটা কলেজে চলে এলে তাহলে সেটা যে শুধুমাত্র তোমার 3টে বছর ডিপ্লোমার সেটা যে তোমাদের ডিসাইড করবে তা নয়, তোমাদের কিন্তু লাইফ, তোমাদের ক্যারিয়ার, তোমাদের ইকোনমিক্যাল কন্ডিশন পরবর্তী সময়ে সব কিছুই কিন্তু তোমাদের সেটার উপরে ডিপেন্ড করবে। এবার দেখো আমি তোমাদের ফ্রিতে কিন্তু তোমাদের কাউন্সেলিং যেটা সেটা কিন্তু শেখাবো আমার চ্যানেলে, তো সাবস্ক্রাইব করে রেখে নেবে। আর টপ কলেজের ক্ষেত্রে কত পার্সেন্ট নাম্বার দরকার সেটা বলবো। আর প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজ নিয়ে কিছু মিসকনসেপশন আছে সেগুলো একটু কথা বলে নেব তোমাদের সাথে অ্যাট দিস মোমেন্ট। ওকে, কত পার্সেন্ট নাম্বার পেলে টপ কলেজ পেতে পারো সেটা যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে 70 or 75% মার্কসের থেকে যদি বেশি থাকে চান্সেস আছে যে তোমরা টপ 5 টপ 6 কলেজ কিন্তু পেয়ে যাবে এবং সেখানে যে ভালো ব্রাঞ্চগুলো আছে সেগুলো পেয়ে যাবে। এবারে গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজ কোনটা বেটার, দেখো গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ কোনটা বেটার যদি বলি তাহলে সেক্ষেত্রে ফিজ কম লাগে এবং পরিকাঠামো মোটামুটি থাকে সেরকম যদি ভাবি আমরা তাহলে সেক্ষেত্রে সব ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ ভালো, তাই তো তোমরা এটাই ভাববে। বাট না, দেখো গভর্নমেন্ট কলেজেই হোক বা প্রাইভেট কলেজেই হোক সব কলেজকে যদি আমি একসাথে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে তারপর আমি ভালো, মোটামুটি এবং খারাপ 3টে ক্যাটাগরির মধ্যে যদি ফেলা শুরু করি তাহলে সেক্ষেত্রে ভালো, মোটামুটি এবং খারাপ প্রত্যেকটা ক্যাটাগরিতেই কিন্তু গভর্নমেন্ট কলেজও থাকবে, প্রাইভেট কলেজও থাকবে। এবার ভালো গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে সেগুলো কিন্তু বাকি যতগুলো ক্যাটাগরিতে গভর্নমেন্ট কলেজ আছে বা প্রাইভেট কলেজ আছে সবগুলোর থেকে বেটার।
বাট এই যে ভালো প্রাইভেট কলেজ, যেগুলো ভালোর ক্যাটাগরিতে যে প্রাইভেট কলেজগুলো পড়ছে, সেগুলো কিন্তু মোটামুটি যে গভর্নমেন্ট কলেজ আছে বা খারাপ যে গভর্নমেন্ট কলেজ আছে এবং মোটামুটি যে প্রাইভেট কলেজ আছে এবং খারাপ যে প্রাইভেট কলেজ আছে সেগুলোর থেকে কিন্তু বেটার। এবং যদি তোমার ইকোনমিক্যাল কন্ডিশন ভালো হয়, অবভিয়াসলি তুমি প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু যেতে পারো। বাট যদি তোমার ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড উইক হয়, তাহলে সেক্ষেত্রে টিএফডাব্লিউ আছে। তাছাড়া তোমাদের কনসেশন বা ফ্রিশিপ এর ব্যবস্থাও কিন্তু হয় অনেক সময় কলেজ থেকে, তো সেগুলোর জন্য একটু সোর্সেস লেখা অনেক রকমের ব্যাপার আছে সেগুলোর ক্ষেত্রে, তো সেগুলোর ভরসায় না থাকাই বেটার। বাট যদি তোমার টিএফডাব্লিউ থাকে, অর্থাৎ তোমার ফ্যামিলি ইনকাম যদি 2.5 lakhs থেকে কম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি টিএফডাব্লিউর জন্য অ্যাপ্লাই করতে পারো এবং সেই ক্ষেত্রে কিন্তু তুমি টপ যে প্রাইভেট কলেজ আছে সেই টপ প্রাইভেট কলেজেও কিন্তু প্রায় গভর্নমেন্ট কলেজের খরচেই পড়াশোনা করতে পারবে, কারণ টিউশন ফিস যেটা সেটা কিন্তু 100% মাফ হয়ে যাবে, সেখানে টিউশন ফিটা ওয়েভ হয়ে যাবে। ওকে, টিএফডাব্লিউ কিন্তু একটা খুব ভালো স্কিম, যেটা তোমাদের কিন্তু দেখতে হবে। এবং বাকি যে ব্যাপারগুলো আছে, অনেকে কিন্তু প্রাইভেট কলেজে ভর্তি হবে আমি জানি, এবং প্রাইভেট কলেজে ভর্তি কোন কলেজে হওয়া উচিত কোন কলেজে হওয়া উচিত না এইসব নিয়েও যদি তোমাদের ডিসকাশন করার থাকে, বা জেক্সপো ভোকলেট তো হচ্ছে না, তোমাদের ডিপ্লোমাতে ভর্তি সংক্রান্ত যে কোনো ডিসকাশন যদি করার থাকে, তাহলে সেক্ষেত্রে আমার যে ইনস্টা আইডি আছে দিব্যেন্দু মণি, এটা সার্চ করলে তোমরা আমাকে পেয়ে যাবে এবং সেখানে যে পর তোমরা কিন্তু ফলো করে পর আমাকে মেসেজ করতে পারো। চেষ্টা করব তোমাদের মেসেজের কিন্তু রিপ্লাই করার, এবং তোমাদের মেসেজগুলো অনেক সময় আমি দেখে পর রেখে দিই, কারণ পরবর্তী সময় যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাও। তো সেরকম হলে পর কিন্তু তোমরা উত্তরও পেয়ে যাবে, কোনো অসুবিধা কিন্তু তোমাদের সেক্ষেত্রেও হবে না। তো তোমরা চাইলে পর ইনস্টাতে যেয়ে পর কিন্তু আমাকে মেসেজ করে রাখতে পারো। আর আদারওয়াইজ যদি তোমাদের এই ভিডিও সংক্রান্ত কোনো কোয়েরি থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে সেক্ষেত্রে সেই প্রশ্নটাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশানে যেয়ে পর কিন্তু নিশ্চয়ই লিখে দিয়ে যাবে। এবং যারা অ্যাট প্রেজেন্ট মাধ্যমিকের পরীক্ষার্থী আছে তাদের আমি বলবো যে তোমাদের কিন্তু এখন এই নিয়ে ভাবার কোনো কারণ নেই, তোমাদের এটা একটা এক্সট্রা মোটিভেশন হয়ে দাঁড়িয়েছে যে তোমরা যদি যত ভালো মার্কস স্কোর করতে পারবে মাধ্যমিকে, ততটাই কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে এবং ততটাই কিন্তু তোমাদের ভালো র্যাঙ্ক আসবে এই দিকে। এবং এখন তো তোমাদের জ্যাক্সপো অ্যান্ড ভোকলেট পরীক্ষা হচ্ছে না, তো জ্যাক্সপো ভোকলেটের প্রিপারেশনের কোনো কিন্তু মানাই হয় না এখন। আর যদি নতুন কোনো তোমাদের আপডেট থাকে, এবং কিছু আপডেট আছে যেগুলো নিয়ে ভিডিও আমার আসবে, এবং কয়েকটা কথা আছে, তোমাদের কয়েকটা প্রশ্ন আছে আরও, সেগুলো নিয়েও ভিডিও আসবে। আর বাকি অন্যান্য যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা সেই প্রশ্নগুলোকে কিন্তু ইনস্টা বা আর একটা কথা যেটা হচ্ছে তোমাদের যে টেলিগ্রামের গ্রুপ আছে 2024 যারা ভর্তি হবে তাদের জন্য, এই ব্যাচটার জন্য প্রত্যেকটা ব্যাচের মধ্যে মতো এই ব্যাচেরও কিন্তু একটা টেলিগ্রাম আমি গ্রুপ বানিয়ে দিয়েছি। সেই গ্রুপটা যদি তোমাদের জয়েন করতে হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ডেসক্রিপশনে সেই গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তো সব কিছু তোমাদের সাথে ডিসকাস হয়ে গেল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।